নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। মহকুমা স্তরীয় অনূর্ধ্ব 18 বছর বয়সী শিক্ষার্থীদের প্রথম দাবা প্রতিযোগিতা ঘাটালে। এই নজরকাড়া দাবা প্রতিযোগিতাটি হয়েছে 6ই জুলাই রবিবার। এর উদ্যোগে ছিল ঘাটাল সাব ডিভিশনাল কাউন্সিল ফর স্কুলস গেমস অ্যান্ড স্পোর্টস, সহযোগিতায় যুব চেস একাডেমি ও ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়। এদিন ঘাটাল এসডিও অফিস ক্যাম্পাসে বর্ণপরিচয় মুক্ত মঞ্চে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন স্পোর্টস কাউন্সিলের সভাপতি তথা ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস। একদিবসীয় এই প্রতিযোগিতায় 200 জন প্রতিযোগী শিক্ষার্থী অংশগ্রহণ করেছে জানিয়েছেন উদ্যোক্তাদের পক্ষে শিক্ষক চন্দন দত্ত। এতে মহকুমা চ্যাম্পিয়ন হয়েছে হিয়ান পান্ডা। অনূর্ধ্ব 7 বছর বয়সীদের মধ্যে বালক বিভাগে চ্যাম্পিয়ন আরুষ দে এবং বালিকাদের মধ্যে সান্নভি ডাগুর। অনূর্ধ্ব 11 বছর বয়সীদের মধ্যে চ্যাম্পিয়ন বালিকা বিভাগে সানভি মাইতি, বালকদের মধ্যে অনিশ মণ্ডল এবং অনূর্ধ্ব 18 বছর বয়সীদের মধ্যে চ্যাম্পিয়ন শ্রেয়ান বাগ। ফার্স্ট রানার্স আপ তথা দ্বিতীয় অহর্ণা দে, সেকেন্ড রানার্স আপ তথা তৃতীয় অর্কপ্রভা পাল, চতুর্থ অহনাদল বেরা, পঞ্চম উৎস মণ্ডল, ষষ্ঠ পীযূষ মান্না, সপ্তম অরিত্র মিত্র, অষ্টম তম্বক মণ্ডল, নবম সৌম্যদীপ সেনাপতি, দশম অরিজিৎ পাল। বুদ্ধিদীপ্ত এই দাবা প্রতিযোগিতার আয়োজনে মহকুমার শিক্ষার্থীরা আপ্লুত হয়েছে। এর ফলে আগামী দিনে এই মহকুমায় এই খেলা আরও প্রসারিত হতে চলেছে, একথা বলাই বাহুল্য। ঘাটাল থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। রবিবার 6ই জুলাই ঘাটাল মহকুমার স্কুলের স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য দাবা প্রতিযোগিতা ঘাটাল মহকুমা প্রশাসন নির্মিত বর্ণপরিচয় মুক্ত মঞ্চে আমরা খুব ভালো সাড়া পেয়েছি। প্রায় 200-র উপরে ছাত্রছাত্রী আজকে অংশগ্রহণ করেছে। যে সমস্ত অভিভাবক অভিভাবকেরা তাদের বাচ্চাদের নিয়ে এসেছে তাদের বসার ব্যবস্থা আমরা করেছি এবং খুব ভালো লাগছে। এই উদ্যোগ এখানে প্রথম, অর্থাৎ বিদ্যালয়ের ছাত্রছাত্রী একদম ক্লাস 7 বছরের বাচ্চা থেকে শুরু করে 18 বছর পর্যন্ত বিভিন্ন বয়সের বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে এই প্রতিযোগিতা সত্যিই সবার নজর কেড়েছে এবং আগামী দিনেও এই প্রতিযোগিতা চলবে এবং ঘাটাল মহকুমার বিদ্যালয় স্তরের খেলাধুলাকে এগিয়ে নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর। আমরা এর আগে বিভিন্ন অন্যান্য খেলা, সুব্রত কাপ ফুটবল এবং কবাডি ইত্যাদি খেলা করে থাকি। শীতকালে আমরা স্পোর্টস করে থাকি এবং সারা বছর ধরে বিভিন্ন খেলার আয়োজন করি। আগামী দিনে আমাদের আরও কিছু পরিকল্পনা আছে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।